وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হচ্ছিল মেরাজ সম্পর্কে। নবুয়তের 11তম বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল সশরীরে জীবিত অবস্থায়। রাসূল ঘুমিয়েছিলেন। রাসূলের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ছাদ ফাটিয়ে এরপরে ঢুকলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল যে রুমে ঘুমিয়েছিলেন সেই রুমে যখন জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন, ছাদ ফেরে তারপরে ঢুকলেন। ঢোকার পরে ছাদের ফাড়া জোড়া লেগে গেল। এটা একটা অস্বাভাবিক ব্যাপার, কি বলেন ঠিক কিনা? এটা অস্বাভাবিক একটা ঘটনা। কেউ যদি ছাদ ফেরে তারপরে ঢুকে, সবার পক্ষে ঢোকা সম্ভব না। আর যদি ছাদ ফেরে ঢুকে সাথে সাথে অটোমেটিক ছাদ জোড়া লেগে যাবে, এই ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক? অথচ জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আগমন করেছেন অনেকবার। রাসূলের নবুয়তের জীবনী হচ্ছে 23 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। 63 বছর পর্যন্ত 63 বছর বয়স পর্যন্ত রাসূল নবী ছিলেন। এরপর রাসূল দুনিয়া ছেড়ে চলে যান, ওফাত হয়ে যায় রাসূলের। এই 23 বছর নবুয়তের জিন্দেগিতে রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন 24,000 বার। বলেন না সুবহানাল্লাহ। 23 বছরে 24,000 বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আগমন করেছিলেন। যতবার আগমন করেছেন এইভাবে কখনো আগমন করেন নাই যে ছাদ ফেটে ছাদ ফাটিয়ে এরপরে ঢুকেছেন, ঢোকার পরে ছাদের ফাটা অংশটা জোড়া লেগে গেছে, এরকম কখনো হয় নাই। শুধু একবার এইভাবে প্রবেশ করেছেন, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে গেলেন তখন মেরাজে। তো এই ব্যতিক্রমভাবে 24,000 বার যেভাবে আল্লাহ রসুলের কাছে আগমন করেছেন, কখনো মানুষের আকৃতি ধারণ করে, কখনো এমনিতেই, কখনো নিজস্ব আকৃতিতে, কিন্তু এইভাবে কখনো আসেন নাই। আজকে এইভাবে আসলেন কেন? হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই এসেছেন এবং আল্লাহ রসুলকে বুঝিয়ে দিয়েছেন আজকে যত ঘটনা ঘটবে একটাও স্বাভাবিক ঘটনা নয়, প্রত্যেকটা অস্বাভাবিক ঘটনা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো। সেখানেও একটা অস্বাভাবিক ঘটনা ঘটল। রাসূলের বুক ফেরে ফেলা হলো, যেটাকে বলা হয় শক্কে সদর, আরবি ভাষায় শক্কে সদর বলা হয়, বক্ষ বিদারণ, ইংরেজিতে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। রাসূলের বুক ফেরে ফেলা হলো। রাসূল কোনো ব্যথা পেলেন না। বুক ফাড়ার পর রাসূলের হৃৎপিণ্ড বের করা হলো এবং একটি স্বর্ণের প্লেটের ভিতরে জমজমের পানি,
সেই জমজমের পানি দিয়ে ধৌত করে জায়গা মতো স্থাপন করে দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক জোড়া লাগিয়ে দেওয়া হলো। রাসূলের বুক ফেরে ফেলা হয়েছে, কিন্তু রাসূল ব্যথা পান নাই। রাসূলের হৃদয়টা বের করা হয়েছে, কিন্তু রাসূল ব্যথা পান নাই। রাসূলের বুক আগের মতো জোড়া লাগানো হয়েছে, কিন্তু রাসূল ব্যথা পান নাই। এগুলো সব স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? এরপরে আল্লাহ রসুলের হৃদয়ের মধ্যে নূর এবং ঈমান এবং হিকমত ভরে দেওয়া হলো। রাসূলের বক্ষ বিদারণ হয়েছিল এবং রাসূলের বুক যে ফেরে ফেলা হয়েছে, এই ফারার দাগ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বচক্ষে রাসূলের বুকের মধ্যে সেই ফারার দাগ আমি দেখেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খেদমত করেছেন 10 বছর। আল্লাহু আকবার। 10 বছর খেদমত করেছেন। 10 বছরের খাদেম তো দেখা স্বাভাবিক, কারণ রাসূল অনেক সময় প্রয়োজনে হাজতের কারণে নিজের শরীর উন্মুক্ত করতেন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একবার দেখে ফেলেছেন যে রাসূলের বুক যে ফাড়া হয়েছে, ফাড়ার দাগ আছে। সুবহানাল্লাহ। 2 বার করা হয়েছে। একবার করা হয়েছে যখন রাসূলের বয়স মাত্র 4 থেকে 5 বছর, তখন একবার করা হয়েছিল, এবং মেরাজে যাওয়ার আগে আরেকবার করা হয়েছে। 4 থেকে 5 বছর বয়সে কেন করা হলো? যেন রাসূলের মধ্যে শিশুতোষ আচরণ না থাকে, শিশু সুলভ আচরণ যেন রাসূলের মধ্যে না থাকে, শৈশবের যে উন্মাদনা এটা যেন রাসূলের মধ্যে না থাকে, সেটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর মেরাজে যাওয়ার আগে আরেকবার করা হলো কেন? কারণ এই দুনিয়ার জগৎ আর ঊর্ধ্ব জগৎ এটা কি এক জিনিস? পার্থক্য আছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই ঊর্ধ্ব জগতের যে আবহাওয়া, ঊর্ধ্ব জগতের যে পরিবেশ, এটা যেন রাসূল ধারণ করতে পারেন, এই কারণে মেরাজে যাওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাক্কে সদর বক্ষ বিদারণের মাধ্যমে রাসূলের হৃদয়ের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ইনস্টল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মেরাজে যাওয়ার আগে বক্ষ বিদারণ করা হয়েছে। শাক্কে সদর, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। এরপরে রাসূলের মূল সফর শুরু হলো, ভ্রমণ শুরু হলো। রাসূল ভ্রমণ করেছেন এক এক জায়গা থেকে নিয়ে এক এক জায়গা পর্যন্ত। বাহনের মধ্যে ভিন্নতা ছিল। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো প্রায় ১,৫০০ কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। এবং মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ওই সময়ে, ওই যুগে সময় লাগতো আপনার 40 দিন থেকে 2 মাস পর্যন্ত, শুধু যেতে। ধরেন 2 মাসই ধরেন, যেতে 2 মাস, আসতে 2 মাস। কিন্তু রাসূলের এত সময় লাগে নাই, কারণ রাসূল যে উনি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনের পিঠে আরোহণ করে তিনি রওনা হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন বুরাকের পিঠে আরোহণ করে। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন নূরের সিঁড়ির মাধ্যমে। প্রথম আকাশ থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখার উপরে বহন করে। এরপরে সপ্তম আকাশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের পাখার উপরে আরোহণ করে ভ্রমণ করেছেন। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে। সিদরাতুল মুনতাহার পর থেকে নিয়ে আরো উপরে রাসূল ভ্রমণ করেছেন রফরফ নামক বাহনের উপরে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বুরাকের পিঠে আরোহণ করেছেন। বুরাকটা কেমন ছিল? আমাদের দেশে অনেক বুরাকের ছবি পাওয়া যায়।
বডি হচ্ছে ঘোড়ার মতো, চেহারাটা হচ্ছে মহিলাদের মতো, দুইটা পাখা আছে, আর ওখানে লেখা এটা হলো আল্লাহ রসুলের বুরাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট একটা ছবি সেখানে লাগানো হয়েছে। এটা বুরাকের ছবি না। বুরাকটা কেমন ছিল? হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া দাব্বাতুন আবিয়াযু তাওয়ীলুন মা ফাওকাল হিমার দুনাল বাগল। বুরাকটা কেমন ছিল? বুরাকটা ছিল আপনার গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, দেখতে একটু লম্বা, গায়ের রং ছিল সাদা। গতি কেমন ছিল? বুরাক এক লাফ দিয়ে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত যেতে পারত। বলেন না সুবহানাল্লাহ। এরকম কোনো বাহন আছে এক লাফে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত যেতে পারে? আমরা তো সূর্যও দেখি। ধরেন সূর্য আমাদের চোখের দৃষ্টির শেষ সীমানা। সূর্য দুনিয়া থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। সূর্য দুনিয়া থেকে 9 কোটি, বলেন না, 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য তো আমরা দেখি। আচ্ছা, সূর্যকে আমাদের দৃষ্টির শেষ সীমানা যদি ধরে নেওয়া হয়, আর যদি ধরে নেওয়া হয় বুরাকের দৃষ্টিশক্তি আমাদের মতো ছিল, তাহলে বুরাক এক লাফে 9,30,00,000 মাইল দূরে যেতে পারত। তাও এটা ধারণা, বুরাকের দৃষ্টিশক্তি নিশ্চয়ই এর চাইতে বেশি ছিল, ঠিক কিনা বলেন? আর বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। বারকুন মানে হলো বিদ্যুৎ বা আলো। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আলো কি করতে পারে? কথা বলেন, অতিক্রম করতে পারে। সেকেন্ডে 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার। মুফাসসিরিনে কেরাম অনেকেই লিখেছেন বুরাকের গতি ছিল এরকম যে বুরাক 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারত। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের দূরত্ব মাত্র 1,500 কিলোমিটার। এবার চিন্তা করেন, বুরাকের পিঠে আরোহণ করে রাসূল তো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গিয়েছেন, কত সময় লেগেছে? 1 সেকেন্ডও লাগে নাই। 1 সেকেন্ডও লাগে নাই। এত দ্রুত গতি সম্পন্ন, এত ক্ষিপ্র গতি সম্পন্ন বুরাকের পিঠে আরোহণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। এটা হচ্ছে দুনিয়ার ভ্রমণ, এটাকে ইসরা বলা হয়। ভ্রমণ যখন শুরু করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু দূর যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটু অবতরণ করুন, এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূল সেখানে অবতরণ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো মদিনা। আমরা বর্তমানে মক্কা মদিনা নামে চিনি, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। সেখানে রাসূল, তখনও তো হিজরত হয় নাই, হিজরতের আগের ঘটনা, মেরাজ হয়েছে হিজরত করার আগে। তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান নাই হিজরত করে। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং হযরত জিবরাইল বললেন, যেই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন এটা হচ্ছে ইয়াসরিব, মদিনার প্রাচীন নাম। সেখান থেকে আল্লাহ রসুল আবার সফর শুরু করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদ উপস্থাপন করা হলো। রাসূল মদ অ্যাভয়েড করলেন, মদ পান করলেন না, মদ গ্রহণ করলেন না। আল্লাহ রসুলের সামনে দুধ প্রেজেন্ট করা হলো, রাসূল দুধ পান করলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরা হয়ে যেত। আপনি মদ গ্রহণ করেন নাই, আপনি দুধ গ্রহণ করেছেন, যে কারণে আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর রাখবেন। সমস্ত উম্মত একসাথে গোমরা হবে না। কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন। বৃদ্ধা মহিলা, যদিও বৃদ্ধা, যদিও বুড়ি, কিন্তু সে নতুন নতুন গয়না পরেছে, নতুন নতুন অর্নামেন্টস,
লেটেস্ট ডিজাইনের ওই যুগে যতটুকু সম্ভব নতুন নতুন গয়না পরে একজন বৃদ্ধা মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন। আল্লাহ রসুল ডাকে সাড়া দেন নাই। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সঠিক কাজ করেছেন। এই বৃদ্ধা মহিলা, এটা আসলে বৃদ্ধা মহিলা না, এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বৃদ্ধা মহিলার আকৃতি দিয়ে আপনার সামনে উপস্থাপন করেছে। আপনি যদি এই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত দুনিয়াদার হয়ে গুমরা হয়ে যেত। আল্লাহু আকবার। আপনি ডাকে সাড়া দেন নাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, একটা বিষয়, যে আল্লাহ তাআলা দুনিয়াকে বৃদ্ধা মহিলার আকৃতি কেন দিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়া আসলেই তো বৃদ্ধা, দুনিয়ার বয়স তো অনেক বেশি। বৃদ্ধা মহিলার আকৃতি দিয়েছেন আল্লাহ তাআলা, এবং সেটা নতুন নতুন গয়না কেন পরেছে, এটা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে কেন এটা করেছেন আল্লাহ তাআলা। এই দুনিয়া বৃদ্ধা মহিলার মতো নতুন নতুন রূপ ধারণ করে প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন স্বামী গ্রহণ করে। আজকে যাকে স্বামী রূপে গ্রহণ করে, কালকে তাকে লাথি মেরে কবরে পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এটাই তো দুনিয়ার কাজ, এটাই তো দুনিয়ার কাজ। দুনিয়া প্রতিনিয়ত প্রত্যেক দিন সে নতুন নতুন বিয়ে করে, নতুন নতুন জামাই সে গ্রহণ করে। আজকে যাকে বিয়ে করে, কালকে তাকে লাথি মেরে কবরে পাঠিয়ে দেয়। নতুন নতুন রূপে সে মানুষের সামনে উপস্থাপিত হয়। এই জন্য আল্লাহ তাআলা মেরাজের রাত্রে রাসূলকে দুনিয়া দেখিয়েছেন একটা বৃদ্ধা মহিলার আকৃতিতে। কিছু দূর যাওয়ার পর একটা বৃদ্ধ পুরুষের সাথে দেখা হলো। একটা বৃদ্ধ লোক রাসূলকে ডাকছে। আল্লাহ রসুল ওই বৃদ্ধের ডাকেও সাড়া দিলেন না। জিবরাইল বললেন, এটা হচ্ছে ওই বৃদ্ধা, এটা কোনো মানুষ না, এটা হচ্ছে ইবলিস। ইবলিসকে আল্লাহ তাআলা বৃদ্ধর আকৃতি দিয়ে রাসূলের সামনে উপস্থাপন করেছেন। কেন? কারণ ইবলিসের বয়স কম না বেশি? আদম আলাইহিস সালামের চাইতেও ইবলিসের বয়স বেশি। ইবলিস কিন্তু এখনো জীবিত। যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, সেই ইবলিস এখনো কিন্তু জীবিত। জানেন আপনারা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قال أنذرني إلى يوم يبعثون قال إنك من المنظرين। ইবলিস বলল, আল্লাহ রব্বুল আলামিন, আমি এত ইবাদত করেছি, সারা জীবন ইবাদত করলাম, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস সেজদা করে নাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিস সেজদা করে নাই। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইবলিস তুমি আদমকে সেজদা করো, সম্মান করো, তুমি আদমকে সেজদা করে সম্মান করো। ইবলিস বলল, আমি পারবো না, আমি আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আমি সম্মানিত, আমি শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সেজদা করে সম্মান করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইবলিস তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাকে চিরকালের জন্য অভিশাপ দেওয়া হলো, চিরদিন তুমি অভিশপ্ত, কোনোদিন তুমি আমার রহমত পাবে না, তুমি আমার রহমত থেকে দূরে, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে, তুমি আমার নির্দেশ অমান্য করেছো। ইবলিস তখন বলেছিল, আল্লাহ আমি তো এই ৮০,০০০ বছর আপনার ইবাদত করলাম, বিনিময়ে কিছু আপনার কাছে চাইতে চাই। কি চাও? ইবলিস বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই, আমি বেঁচে থাকতে চাই কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। সূরা বাকারার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। অতএব ইবলিস এখনো জীবিত না মরে গেছে? এখনো জীবিত। ইবলিসের বয়স আদম আলাইহিস সালামের চাইতেও বেশি। বয়সের কারণে ইবলিসের চামড়া ঢিলা হয়ে গেছে। চামড়া ঢিলা হয়ে গেলে চোখের ভ্রু নিচে নামে কি নামে না? চোখের ভ্রু যেহেতু চামড়ার সাথে সম্পৃক্ত, এই জন্য চোখের ভ্রু নিচে নেমে যায়। ইবলিসের বয়সের কারণে, চামড়া ঢিলা হওয়ার কারণে তার ভ্রু নিচে নামতে নামতে এমন অবস্থা হয়েছে, এখন ভ্রু যদি সে আঙ্গুল দিয়ে গুতা না দেয় তাহলে সে চোখে দেখে না। আঙ্গুল দিয়ে গুতা দিয়ে তারপরে তার চোখে দেখতে হয়। বয়স এত বেশি, তার চামড়া এই পরিমাণ ঢিলা হয়েছে। মেরাজে
মেরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবলিসের দেখা হয়েছে। ইবলিস বৃদ্ধ, বয়োবৃদ্ধ ইবলিস আল্লাহ রসুলকে ডেকেছেন, কিন্তু রাসূল ইবলিসের ডাকে সাড়া দেন নাই। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কাজ করেছেন। যদি আপনি ইবলিসের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে গোমরাহ হয়ে যেত, বিভ্রান্ত হয়ে যেত। এভাবে সফর শুরু হয়ে গেল। ঘটনা অনেক লম্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে যাওয়ার পর পাথরের মধ্যে ছিদ্র করা হলো এবং বলা হলো, এখানে আপনি আপনার বাহন বুরাক এখানে আপনি বেঁধে রাখেন। এটা হচ্ছে ওই জায়গা যেই জায়গার মধ্যে সমস্ত নবীগণ এখানে নিজেদের বাহন বেঁধে রাখতেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল তো বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, ও আমার নবীগণ, আম্বিয়া কেরাম, সবাই মিলে 2 রাকাত নামাজ আদায় করুন জামাতের সাথে। এখন ইমামতি করবে কে? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইমামতি আর কেউ করবে না। আদম আলাইহিস সালাম ইমামতি করবে না, নূহ আলাইহিস সালাম ইমামতি করবে না, মুসা আলাইহিস সালামও করবেন না, ইব্রাহিম আলাইহিস সালামও করবেন না। সমস্ত নবীগণ 2 রাকাত নামাজ আদায় করবে। এখানে ইমামতি করবে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ আদায় করা হলো এবং আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করে 2 রাকাত নামাজের মধ্য দিয়ে আমাদের নবীকে সমস্ত নবীর ইমাম বানিয়ে দিলেন, সমস্ত রসুলদের ইমাম বানিয়ে দিলেন। আমাদের নবী হচ্ছেন সমস্ত নবীর ইমাম, সমস্ত রসুলের ইমাম, সর্বশ্রেষ্ঠ রসুল। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রসুল বলেন যে, আমি হযরত ঈসা আলাইহিস সালামকে নামাজ আদায় করতে দেখেছি, আমি হযরত মুসা আলাইহিস সালামকে নামাজ আদায় করতে দেখেছি। এরপরে উপরের দিকে সফর শুরু হয়ে গেল, নবমণ্ডল। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশে রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। চতুর্থ আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। 7 আকাশের উপরে একটা মসজিদ আছে। দুনিয়া থেকে আমরা যেখানে হজ করি, কাবা থেকে সোজা উপরে বরাবর 7 আকাশ উপরে, 7 আকাশের উপরে একটা মসজিদ আছে। সেটার নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর। সেটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কিবলা মসজিদ আল বাইতুল মামুর 7 আকাশের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তখন আমি দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 আকাশের উপরে বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ। মসজিদ আল বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। কাবা শরীফ থেকে সোজা উপরে 7 আকাশের উপরে মসজিদ আল বাইতুল মামুর, যেটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। ফেরেশতারা প্রত্যেক দিন সেখানে ইবাদত করে। আপনার 70,000 ফেরেশতা প্রত্যেক দিন মসজিদ আল বাইতুল মামুরে ইবাদত করে। জীবনে একবার যেই ফেরেশতা মসজিদ আল বাইতুল মামুরে ঢোকার চান্স পেয়েছে, ইবাদত করার সুযোগ পেয়েছে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর জীবনে বাইতুল মাকদিস, আপনার কি বলা হয়, মসজিদে বাইতুল মামুরে দ্বিতীয়বার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন ফেরেশতার সংখ্যা কত, বলেন না ভাই? অসংখ্য, গুণে শেষ করা সম্ভব নয়। বাইতুল মামুরে একবার যেই ফেরেশতা প্রত্যেক দিন সেখানে কিন্তু ইবাদত হচ্ছে, যেই ফেরেশতা একবার জীবনে সুযোগ পায় দ্বিতীয়বার পায় না।
এবার চিন্তা করেন ফেরেশতার সংখ্যা কত, আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছেন এই দুনিয়াতে। আল হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবের মধ্যে এসেছে, এই দুনিয়াতে সুই পরিমাণ জায়গা এমন নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো 7 আকাশে এক এক নবীর সাথে সাক্ষাৎ হলো। এরপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত, সীমান্তের বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা মানে কি বলেন ভাই? সীমান্তের বড়ই গাছ। ওখানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি সফরে ছিলাম কিন্তু এখন আমার ব্যাটারি লো, এখন আমার ব্যাটারি লো হয়ে গেছে, আমি আর আপনার সাথে যেতে পারবো না। এখন যদি আমি এক কদম সামনে যাই তাহলে নূরের তাজাল্লিতে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওখানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, সিদরাতুল মুনতাহার মধ্যে যে বড়ই গাছ আছে, এই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো বড়, এক একটা বড়ই বিশাল মটকার মতো, মিনিমাম 1000 লিটার ট্যাঙ্কির সমান এক একটা বড়ই। সুবহানাল্লাহ বলবেন না? এখন এক একটা বড়ই এত বড় এবং সিদরাতুল মুনতাহার পরিবেশটা এত সুন্দর, আমি রাসূল দেখে এসেছি। এবং সেই বড়ই খেতে কীরকম মজা হবে, জান্নাতে যারা যাবে এদেরকে এই বড়ই দিয়ে নাস্তা করানো হবে। বলেন না সুবহানাল্লাহ? দুই একজন সুবহানাল্লাহ, দুই একজন বলে, আর সবাই ভয় পাইতেছে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের তো স্বাদ আছে, সাধ্য নাই, স্বাদ আছে, সেই বড়ই যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাওয়ার তৌফিক দান করেন। এই বড়ই গাছ, এক একটা বড়ই 1000 লিটার ট্যাঙ্কির সমান। মজা কীরকম হবে এটা আমরা বুঝতে পারবো না। হাদিসে যেটা এসেছে, কমপক্ষে এক একটা বড়ইয়ের মধ্যে 72 রকমের মজা হবে। সুবহানাল্লাহ বলেন ভাই, সুবহানাল্লাহ। 72 রকমের মজা হবে, এক মজা আরেক মজার সাথে মিশবে না, বা আলাদা আলাদা পার্থক্য। এক এক মজা এক এক রকম, কথা না বলি ভাই, এক এক মজা এক এক রকম হবে। একটা ফলের মধ্যে কমপক্ষে 72 রকমের মজা হবে। সিদরাতুল মুনতাহায় রাসূল দেখে এসেছেন। আমাদের নবী এমন নবী যিনি দেখে এসেছেন জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, সব কিছু দেখে এসেছেন। সুতরাং আমরা তো না দেখেই বিশ্বাস করেছি। না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান। কিন্তু আমরা দেখি নাই, কিন্তু এমন একজন দেখেছেন, দেখে আমাদের কাছে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোনোদিন কোনো ব্যাপারে একটা মিথ্যা কথাও বলেন নাই, রাসূলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূল আমাদের কাছে এসে বলেছেন, জান্নাতে তোমরা কি পাবে, কোন ইবাদত করলে কি পাবে, জাহান্নামে কোন গুনাহ করলে কোনভাবে শাস্তি দেওয়া হবে, রাসূল দেখে আমাদের কাছে এসে বলেছেন। এখন এখানে একটা প্রশ্ন হয়, জান্নাতে তো এখনো মানুষ যায় নাই, কি বলেন গেছে? কোরআন হাদিস আলোচনা করলে, পর্যালোচনা করলে এটাই বোঝা যায় জান্নাত জাহান্নাম আছে, কিন্তু এখনও কেউ জান্নাতে যায় নাই, এখনও কেউ জাহান্নামে যায় নাই। যাবে কখন? কিয়ামত হবে, সেখানে বিচার হবে, আল্লাহ তাআলা ফায়সালা করবেন, যার ব্যাপারে সিদ্ধান্ত আসবে সে জান্নাতে যাবে, আর যার ব্যাপারে জাহান্নাম কপালে আছে সে জাহান্নামে যাবে। এখনও তো কেউ জান্নাত জাহান্নামে যায় নাই, তো রাসূল কিভাবে দেখলেন? প্রশ্ন বুঝে আসছে? এখনও তো কেউ জান্নাত জাহান্নামে যায়ই নাই, রাসূল দেখলেন কিভাবে? এক নাম্বার কথা হলো, আমরা ইমানদার মানুষ, আল্লাহর পক্ষে সবই সম্ভব, আল্লাহ তাআলা দেখাইছেন। একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। 10 বছর আগের একটা ভিডিও যদি রেকর্ড করা থাকে, 10 বছর পরেও সেটা দেখা যায় কি যায় না? 10 বছর আগে তো আরও 20 বছর আগে, 20 বছর আগের একটা ভিডিও, সেটা 20 বছর পরেও প্লে করলে সেটা দেখা যায়, স্পষ্টভাবে বোঝা যায়। আর এই ভিডিও আবিষ্কার করেছে কে? মানুষ, একজন মানুষ, একজন সলিমুদ্দি কলিমুদ্দি মানুষ। সে 20 বছর আগের একটা চিত্র 20 বছর পরেও দেখাতে পারে। তাহলে আমার আল্লাহ 20 লক্ষ 20 কোটি বছর পরের জিনিস
আগে দেখাতে পারেন কি পারেন না? একটা মানুষ চেরাকালি, যার বাথরুম হয়, একটু আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, কয়েকবার পায়খানা গেলে 2-3 বার বমি করলে তার চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় মরা মানুষ কবর থেকে উঠাইছে। এই লোক, এরকম মানুষই তো ভিডিও আবিষ্কার করেছে তো মানুষ। যেই মানুষের অক্ষমতার শেষ নাই, অপারগতার শেষ নাই, সেই মানুষ ভিডিও আবিষ্কার করেছে। 20 বছর আগের রেকর্ড করা ভিডিও 20 বছর পরেও দেখা যায়। তোমার মতো চেরাকালি 20 বছর আগের ভিডিও 20 বছর পরে যদি দেখাতে পারো, আমার আল্লাহ যিনি সমস্ত মেধার স্রষ্টা, সেই আল্লাহ 20 কোটি বছর পরের ভিডিও আগে দেখাতে পারে না? কোনো সন্দেহ আছে? আল্লাহর পক্ষে সবই সম্ভব। এভাবেই আল্লাহ তাআলা দেখাইছেন। জান্নাতে কেউ এখনো যায় নাই, কেউ এখন জাহান্নামে যায় নাই। জান্নাত জাহান্নাম খালি, যাবে হাসরের ময়দানের পরে, কিয়ামতের পরে। তা আল্লাহ তাআলা দেখাইছেন। জান্নাতে কি দেখেছেন, জাহান্নামে কি দেখেছেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনার অবকাশ নাই, শুধু 2টা ঘটনা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখলেন, জান্নাতের গেটে লেখা দান করলে 10 গুণ সওয়াব, ঋণ দিলে 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণ দিলে আরো বেশি সওয়াব হয়। এক হাদিসে আছে, যে ব্যক্তি যাকে দান করবে, কোনো টাকা দান করবে, 10 গুণ সওয়াব হবে। কিন্তু কেউ যদি ঋণ দেয়, যেই পরিমাণ টাকা সে ঋণ দিল, ধরেন 10,000 টাকা, কেউ কাউকে 1 লক্ষ টাকা ঋণ দিল, তো হাদিস শরীফে এসেছে ঋণ দেওয়ার কারণে সে হয়তো সময় দিল যে 10 দিন পরে তুমি পরিশোধ করবা, অথবা 20 দিন পর তুমি এই টাকাটা পরিশোধ করবা 1 লক্ষ টাকা, 20 দিনের জন্য দিল। হাদিসের ভাষ্য মতে 20 দিনের প্রতিদিন 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব ঋণদাতার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। খুশি হন নাই মনে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সুদি কারবার করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। কেউ যদি সুদি কারবার করে, সুদের সাথে সম্পৃক্ত থাকে, সে সুদের সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আর আসতে বলেন নাউযুবিল্লাহ। আর সুদের সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এখন কেউ যদি সুদ মুক্ত ঋণ দেয়, তাহলে এটার যদি কোনো পুরস্কার না থাকে, এই জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন, যে যাকে ঋণ দিবে, যে কয়দিনের জন্য দিবে, ওই কয়দিনের প্রতিদিন ওই পরিমাণ টাকা, মানে 1 লক্ষ টাকা, 20,000 টাকা, যে যত টাকা দিতে পারে ঋণ, ওই পরিমাণ টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা ঋণদাতার আমল নামায় দিয়ে দিবেন। এবং ঋণ দিলে 18 গুণ সওয়াব কেন? এখন প্রশ্ন হইতে পারে, একটা লোক দান করলো সওয়াব হবে 10 গুণ, আর ঋণ দিলে সওয়াব হবে 18 গুণ কেন? কারণ সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নাই, সুদমুক্ত ঋণ দিয়েছে। কর্জে হাসানা বলা হয় কাকে? সুদমুক্ত ঋণ। সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নাই, আল্লাহর হুকুম মানলো। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, যেই লোকটা টাকা দান করলো, সে জানে এই টাকাটা আমার অতিরিক্ত টাকা, এই টাকাটা ফেরত পাওয়ার আশায় সে দান করে না, দিল আল্লাহর রাস্তায় দিয়ে দিল, পরকালে পাবে, দুনিয়াতে পাওয়ার কোনো আশা নাই। কিন্তু কেউ যদি ঋণ দেয়, তাহলে কিন্তু ঝুঁকি নিয়ে ঋণ দেয়, যে এই টাকাটা আমার অতিরিক্ত নয়, দরকারি টাকা, এই টাকাটা যদি আমি ফেরত না পাই আমি বিপদে পড়ব, আমি মুসিবতে পড়ব, বিপদে পড়ার ঝুঁকি আছে, এই ঝুঁকি নিয়ে ঋণ দেয়। এই ঝুঁকিটা সে যেহেতু গ্রহণ করলো, ঝুঁকি নিয়ে ঋণ দিল, এই কারণে আল্লাহ তাআলা ঋণ দেওয়ার কারণে 18 গুণ সওয়াব দান করেন, কারণ এখানে ঝুঁকি আছে। এটা জান্নাতে আল্লাহ রাসূল দেখলেন। জাহান্নামে অনেক কিছু দেখলেন। এর মধ্যে একটা বিষয় হলো, লাম্মা উরিজা বিমারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইউখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ক্বালা হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। জাহান্নামের একটা জিনিস দেখলেন, যে একদল মানুষ, তাদের নখ হচ্ছে তামার নখ, আছে না নখ? নখ হচ্ছে তামার নখ। এই তামার নখ দিয়ে তারা তাদের মুখ ক্ষতবিক্ষত করছে, তারা তাদের বক্ষদেশ ক্ষতবিক্ষত করছে, বুক এবং মুখ ক্ষতবিক্ষত করছে, রক্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, এদের কি অপরাধ? তাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খাওয়া মানে গীবত করত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কেউ যেন আরেকজনের গীবত না করে, কারণ যে যার গীবত করলো সে তার মরা লাশের গোশত খেলো। যেই লোকটা যার গীবত করলো সে তার মরা লাশের গোশত খেলো। আমরা কি কেউ মরা লাশের গোশত খাইতে রাজি আছি? খুব জঘন্য কাজ এটা। আরেকজনের মরা লাশের গোশত খাওয়া। দুনিয়াতে যদি আপনাকে বলা হয় যে 1 লাখ টাকা দেবো, তুই মরা লাশের গোশত খা, কেউ খাবে? খাবে না। কিন্তু গীবত কিন্তু সবাই করে। গীবত করতে অনেক মজা লাগে। গীবত কিন্তু খুব কঠিন বিষয় না, এটা খুব সহজ ব্যাপার। হাদিস শরীফে এসেছে, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু। আপনার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে যদি আপনি এমন কথা বলেন যেটা সত্য, মিথ্যা কথা না, দোষটা বাস্তবেই তার ভিতরে আছে, কিন্তু তার অনুপস্থিতিতে আপনি আরেকজনের কাছে বলেছেন, যেটা সে শুনলে কষ্ট পাবে, এটাই গীবত। গীবত কিন্তু কোনো মিথ্যা কথা না, গীবত কোনো মিথ্যা দোষ না। গীবত হচ্ছে সত্য, একেবারেই সত্য দোষ, তার ভিতরে বাস্তবেই দোষটা আছে। আপনি তাকে না বলে তার অনুপস্থিতিতে অন্য কাউকে বললেন, সে শুনলে কষ্ট পাবে, এটাই গীবত। এখন এই গীবত আমাদের সমাজে হয় কি হয় না? এটা খুবই সহজ ব্যাপার। গীবত করতে অনেক মজা লাগে। ঘি দিয়ে ভাত খাইতে মজা লাগে কি লাগে না? গরম ভাতের সাথে ঘি হইলে খুব মজা লাগে না? গীবত করতে ঠিক সেরকম মজা লাগে। হাদিস শরীফে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে বসেছিলেন। রাসূলের অন্য একটা স্ত্রী আসলো। মা আয়েশা ইশারা ইঙ্গিতে ওই স্ত্রী চলে যাওয়ার পর ওই স্ত্রীর ব্যাপারে একটা মন্তব্য করলেন ইশারায়। রাসূল বললেন, আয়েশা, তুমি এমন একটা কথা বলেছ, তোমার এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানি নাপাক করার জন্য তোমার একটা কথাই যথেষ্ট। এটা গীবত ছিল। রাসূল সতর্ক করে দিলেন। অথচ আমরা গীবত করি। হুজুরদের গীবত করতে যে কি মজা, কারণ হুজুরদের তো কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই তো। আর পাওয়ার থাকলেও হুজুরা অনেক সময় সহনশীলতার পরিচয় দেয়, ধৈর্য ধারণ করে, কিছু বলে না। পাবলিক হুজুরদের গীবত করতে খুব মজা লাগে। অসুবিধা নেই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বর্ণিত আছে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওনাকে মৃত্যুবরণ করার পর এক শাগরেদ ওনাকে স্বপ্নে দেখলেন। দেখার পরে জিজ্ঞেস করলেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করলেন? কোন আমলের বদৌলতে ক্ষমা করলেন? আবু হানিফা বললেন, আমাকে ক্ষমা করার জন্য আমার আমলের কোনো প্রয়োজন হয় নাই। ওই যে মানুষ আমার বদনাম করত, মানুষ আমার গীবত করত। গীবতের একটা ফজিলত কি জানেন? আপনি যার গীবত করবেন, আপনার সমস্ত ভালো আমল তার আমল নামায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন না আউযুবিল্লাহ। আপনি যার গীবত করেন, খুব ভালো হুজুরের গীবত, আমার গীবত করলে আমি হাদিয়া দেবো তাকে ইনশাল্লাহ। আমার কাছে এসে বলবেন, হুজুর আমি আপনার গীবত করছি, শুধু আমি বলতেছি ব্যক্তিগতভাবে, আমি আপনাকে 100 টাকা হাদিয়া দেব। কারণ আপনার সমস্ত ভালো আমল আপনি আমাকে দিয়ে দিয়েছেন। আপনার চাইতে বড় বন্ধু আমার আর কেউ নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। আমার জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু যে করতেছে গীবত তার জন্য নাউজুবিল্লাহ। আবু হানিফা বললেন, ওই যে মানুষ আমার গীবত করত, মানুষ আমার বদনাম করত, তাদের সমস্ত ভালো আমল আমার আমল নামায় চলে এসেছে। সেটার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। আমাকে মাফ করার জন্য আমার আমলের কোনো প্রয়োজনই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এবং আরেকটি ঘটনা বর্ণিত আছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওনার চিহ্নিত একটা শত্রু, সবাই জানে যে এই লোকটা আবু হানিফার শত্রু, সব সময় আবু হানিফার বদনাম করে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দৈনিক তাকে 5 দিরহাম হাদিয়া দিতেন। জিজ্ঞেস করলো, হুজুর এই লোকটা প্রত্যেক দিন আপনার বদনাম করে, আপনার সম্মান সব নষ্ট করে ফেলছে, আপনি তাকে হাদিয়া দেন, ঘটনা কি? আবু হানিফা বললেন, তার চাইতে বড় বন্ধু আমার কেউ নাই। কারণ সে সমস্ত ভালো আমল করে, কষ্ট করে রাতে তাহাজ্জুদ পড়ে, অনেক কষ্ট করে সে আমল করে, সে আমলগুলো সব আমার আমল নামায় পাঠিয়ে দেয়। তার চাইতে বড় বন্ধু আমার কেউ নাই। এই জন্য প্রত্যেক দিন 5 দিরহাম তাকে আমি হাদিয়া দেই। এই জন্য যত পারেন হুজুরদের বদনাম করবেন। হুজুরদের ইহসান, হুজুরদেরকে বদনাম করলেন মানে তাকে দয়া করলেন। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ না বললাম, না করলে ভালো হয়, কারণ আপনি এত কষ্ট করে আমল করেছেন, সেই আমলটা হুজুরকে কেন দিবেন?
যদি দিতে চান বদনাম করেন, আর দিতে না চাইলে বদনাম করার কোনো দরকার নাই। প্রশংসা করবেন, না করলে চুপ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে অনেক কিছু দেখেছেন, এর মধ্যে একটা এটা, কিছু মানুষ তাদের নখ হচ্ছে তামার নখ, সেই নখ দিয়ে মুখ ক্ষতবিক্ষত করছে, বুক ক্ষতবিক্ষত করছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? হযরত জিব্রাইল বললেন, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে গীবত করত। গীবত কিন্তু মিথ্যা কথা না, আরেকজনের মিথ্যা দোষ যদি আরেকজনের কাছে আপনি বলেন তাহলে এটা হলো মিথ্যা অপবাদ, এটা অনেক বড় অপরাধ, গীবতের চাইতে মারাত্মক। কিন্তু যদি সত্য হয়, তার ভিতরে বাস্তবেই যদি দোষটা থাকে, তাহলে এটা গীবত। গীবত কিন্তু মিথ্যা কথা না, গীবত সত্য কথা। কারো যদি দোষ থাকে সরাসরি তাকে বলবেন, পিছনে বলবেন না, বলবেন আপনার সমস্ত আমল তার আমল নামায় চলে যাবে। এটা ভয়ঙ্কর অপরাধ। আমরা মনে করি আমরা কোনো অপরাধই করি না, এই গীবত এত মারাত্মক অপরাধ। হাদিস শরীফে এসেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক হচ্ছে গীবত করা। খেয়াল করেন, 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। জিনার চাইতেও মারাত্মক হচ্ছে গীবত করা, জিনার চাইতে মারাত্মক। কেন? কারণ জিনা করেছেন, শয়তানের ধোকায় পড়ে যদি কেউ জিনা করে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি গীবত করে, আরেকজনের সম্মান নষ্ট করে, ওই লোক মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে গীবত বেশি মারাত্মক না জিনা বেশি মারাত্মক? কথা বুঝেন নাই মনে হয়, কারে কি কইতেছে? জিনার চাইতেও গীবত মারাত্মক। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো জাহান্নামে এটা আল্লাহ তাআলা দেখলেন। এরপরে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন কিনা এ ব্যাপারে ইখতিলাফ আছে, আগামী সপ্তাহে আলোচনা করব। শাবান মাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। যে মাসটা চলতেছে শাবান, রমজানের আগের মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। আমরাও এই মাসে রোজা রাখার চেষ্টা করব। সকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।